ক্ষুধার্ত পিশাচিনী, দ্য হাংরি পিশাচিনী। অধ্যায় ১। অদ্ভুত পরিবর্তন। গ্রামের নাম কালাপাহাড়ি। গহন অরণ্যে ঘেরা, লোকসংখ্যা মেরে কেটে কয়েকশো। সন্ধ্যার পরই চারদিক নিস্তব্ধ হয়ে যায়। কেবল শোনা যায় শেয়ালের ডাক আর মাঝে মাঝে বুনো কুকুরের চিৎকার। শীতের রাতে রমেশ ঘুমোতে গিয়েই টের পেল রান্নাঘর থেকে অদ্ভুত একটা আওয়াজ আসছে, যেন কেউ দাঁত দিয়ে কিছু চিবোচ্ছে। সে ধীর পায়ে বেরিয়ে এল। অন্ধকারে ক্ষীণ আলো সে দেখল তার স্ত্রী মালতী মাটিতে বসে আছে, হাতে কাঁচা মাংস। তীক্ষ্ণ দাঁতে চিবোচ্ছে আর গোগ্রাসে গিলে নিচ্ছে। রমেশের চিৎকার বেরিয়ে আসার আগেই মালতী ধীরে ধীরে তার দিকে মুখ তুলল। তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে, ঠোঁটের কোণে লাল রক্তের দাগ। মালতী! কিন্তু সে কোনো উত্তর দিল না, শুধু হেসে উঠল এক বিকৃত হাসি। অধ্যায় ২। পিশাচিনীর জন্ম। মালতীর পরিবর্তন গ্রামের সবাই টের পেল। সেদিনের পর দিন চুপচাপ হয়ে গেল, কারো সাথে কথা বলত না। রাত হলে সে কোথাও চলে যেত আর ভোরে ফিরে আসত। একদিন হরিহর কাকার ছাগল নিখোঁজ হল। সন্ধ্যার পর জঙ্গলে তার আধখাওয়া দেহ পাওয়া গেল। সারা গায়ে গভীর কামড়ের দাগ। একদিন রমেশ মালতীর পিছু নিল। ঘন জঙ্গলে গিয়ে সে যা দেখল তা দেখে তার পা ঠান্ডা হয়ে গেল। মালতী গাছের নিচে বসে আছে। তার সামনে একটা মৃত শেয়াল। সে লোমহীন হাত দিয়ে শেয়ালের মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তুমি মানুষ নও। মালতী ধীরে ধীরে উঠে দাঁড়াল। তার মুখে রক্তের ছোপ, চোখ লালচে। ঠোঁট ফাঁক করে সে বলল, ক্ষুধা বড় ভয়ঙ্কর জিনিস রমেশ। অধ্যায় ৩। শিকার শুরু। গ্রামের মানুষজন আতঙ্কিত হয়ে পড়ল। রাত নামলেই কেউ না কেউ নিখোঁজ হচ্ছে। কেউ ফিরে আসছে না। এক রাতে রমেশের ঘুম ভেঙে গেল চিৎকারে। দৌড়ে বেরিয়ে এসে দেখল কালীচরণ কাকাকে রাস্তার ধারে পড়ে আছে, গলা থেকে আধখানা মাংস নেই। পাশে দাঁড়িয়ে আছে মালতী, রক্তাক্ত মুখে বিকৃত হাসি। মালতী, থামো! কিন্তু মালতী তার দিকে এগিয়ে এল। তুমিও কি আমার ক্ষুধার শিকার হবে, রমেশ? রমেশ বুঝল মালতী আর মানুষ নেই, সে এখন এক পিশাচিনী। অধ্যায় ৪। শেষ বিচার। গ্রামের সবাই মিলে এক সিদ্ধান্ত নিল, ওকে শেষ করতেই হবে। তারা মালতীকে বেঁধে ফেলল আর পুরোহিত মন্ত্র পড়তে লাগলেন। আগুন জ্বালানো হল। মালতীর গা থেকে ধোঁয়া বেরোতে লাগল। সে বিকট চিৎকার করে উঠল, তোরা আমায় মারতে পারবি না, আমি ফিরে আসব। আগুনের শিখা ধীরে ধীরে আকাশ ছুঁল। মালতীর চিৎকার মিলিয়ে গেল। কিন্তু অনেক রাত অবধি গহীন অরণ্য থেকে শোনা যাচ্ছিল এক চাপা হাসি। মালতী কি সত্যি শেষ হল, নাকি পিশাচিনীর অভিশাপ এখনো রয়ে গেছে কালাপাহাড়িতে? শেষ রাতের বাতাসে সেই প্রশ্ন আজও রয়ে গেছে।